আজকে আমাদের মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকা শাহরাস্তি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড গ্রাম বাততলা আমাদের এলাকায় ওই দিন ফ্রান্স স্পেনের খেলার দিন অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যায়। খেলার শেষ মুহূর্তে আমরা একটু আওয়াজ শুনতে পাই, ছোট্ট ডাকাতের আওয়াজ। ওই আওয়াজ শুনে আমরা দৌড়াদৌড়ি করে চলে আসি। আইসা দেখি আমাদের গ্রামের চেয়ারম্যান নুরুল হক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ওনার বাসায় ঢুকি আমরা। ওনার বড় ছেলের বাসা সেলিম, ওনার বাসায় ঢুকি দেখি ওনার সেলিম মিয়ার ছেলে রিফাতের ওয়াইফ বসে আছে। তখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়, কি হইলো? বলতেছে আমার ডাকাতি ধরে আমার গলা ছুরি ধরে রাখছে, ছুরি ধরে আমার হাতুড়াতি বাড়ি দিয়ে আমার হাত পা বেঁধে ফেলছে, বেঁধে ফেলে আমার স্বর্ণ অলঙ্কার সব নিয়ে গেছে। পরে আমরা রিফার অপোজিটিভে রুমে যাই, যাওয়ার পরে দেখি পড়ে আছে রনি ভাইয়ের ওয়াইফের। তখন আমরা এই গেলাম, তো আমরা দৌড়াদৌড়ি করে আমি হাসপাতাল যাই, হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসি। তাহলে তো 160 করে জবানবন্দি দিচ্ছে, সে এসে বলছে সে একাই। কিন্তু আমার প্রশ্ন, আমাদের এখানে একটা প্রশ্ন থেকে যায়, সে যদি একাই তাহলে এই যে গ্রামবাসী যাদেরকে পালিয়ে যেতে দেখেছে ওরা কারা? আর আরেকটা কথা হচ্ছে 1:1 একটা মেয়ে, দুটোটা মেয়ে সেম বয়সী, একটা মেয়ে কোনো আওয়াজ নাই, কোনো ডাক চিৎকার নাই, চেঁচামেচি নাই, এভাবে নীরবে একটা মেয়েকে মেরে ফেলবে, বিষয়টা আমাদের কাছে হচ্ছে না, বিশ্বাসযোগ্য হচ্ছে না। আমাদের মনে হয় সেখানে হয়তো তার পরকীয়া কেউ ছিল, পরকীয়া প্রেমিক থাকতে পারে, হয়তো আমার বোন দেখে ফেলেছে, যার কারণে দাদা শ্বশুর বলছে 2 জন লোক কপি খাইছে, ওই 2 জন কারা। এবং পুলিশ তার মোবাইলটা জব্দ করার পরে আপনাকে ছবি দেখাইছে, ওনাকে দেখাইছে যে হোয়াটসঅ্যাপে রাত 1টায় কথা হয়েছে, চ্যাটিং হয়েছে, একটা ছবি দেখাইছে, চিহ্ন দেখা উচিত। বর্তমানে আপনার তথ্য প্রযুক্তির যুগ, মানে আপনার একটা কল লিস্ট বাইর করা খুব বেশি একটা সময় লাগে না এখন। এগুলা চেক করে অপরাধীদেরকে শনাক্ত করাটা পুলিশের জন্য এটা আহামরি কোনো কিছু নেই। আপনি বলতে চাচ্ছেন যে 164 সে যে জবানবন্দি দিচ্ছে এটাতে আপনারা সন্তুষ্ট না? আমরা সন্তুষ্ট না। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি তাকে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে আর কারা কারা জড়িত। এখানে পরকীয়ার কথাটা আমরা কেন আনছি, ইতিমধ্যে আমরা আরো জেনেছি তার বিয়ের আগে তার কিছু অনৈতিক কর্মকাণ্ডের কথা ফাঁস হয়েছে, সে বিয়ের আগে আরো দুইটা ছেলের সাথে পালাই যে অভিযোগ ছিল, তারা ওখান থেকে ধরে না, তার বাবা মা ওইটা গোপন করে, ওই তথ্যগুলো গোপন করে এখানে বিয়ে দেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে যাদের পরিবারের একটা বউ আরেকটা বউ স্বীকার করেছে, তারা কিভাবে জামিনের জন্য তারা কাজ করে, এই প্রশ্নটা আমার আপনাদের কাছে। তারা অদ্যাবধি যে তার কোনো বিচার না আছে, বাঁচানোর জন্য এভাবে উঠে পড়ে লেগেছে কেন, এটা হলো আপনাদের কাছে আমাদের প্রশ্ন। সে কারণে আমরা সন্দেহ করছি এই পরিবারের আরো লোকজন জড়িত থাকতে পারে। কিন্তু মিমের হাজবেন্ড রনিকে দেখতে পাচ্ছে না, এই বিষয়ে আপনাদের মতামত? আমার মতামত হচ্ছে রনি যখন ঢাকা থেকে আসার পরে থানায় পুলিশে ওখানে থানায় গিয়ে সে সর্বোচ্চ চেষ্টা করছে পোস্টমর্টম না করানোর জন্য। আমি সঙ্গত কারণে ধরে নিয়েছি যেহেতু তার স্ত্রী, আমি তার প্রিয়তমা স্ত্রী হয়তো কাটাছেড়া করবে, সেটা তার ভালো লাগবে না, সেই কারণে হয়তো বিরোধিতা করে, সে কারণে বিষয়টা আমি পজিটিভলি নিয়েছি। তারপরে আমি বলছি না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু এটা পোস্টমর্টম করা উচিত, এই কারণে আমরা নিয়ে গেছি। কিন্তু পরদিন যখন সে আমাদের বাড়িতে গিয়ে তার পক্ষে সাফাই গাইছে, সাফাই বলতে সে বলছে যে এর মধ্যে কখনো এমন কিছু দেখি নাই, এটা কেমন মানে ওর। তাহলে আমি বলছি যে ও না, শুধু এখানে যদি তোমারও সুবিচার নিশ্চিত করার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করার দরকার আমরা সব করবো ইনশাল্লাহ। এখানে আমরা আসার উদ্দেশ্য, আমরা ইউনিয়ন মহোদয়ের কাছে এসেছে, গ্রাম এলাকাবাসী এসেছে, এই এলাকার মানুষজন এসেছে, ওনারা আমাদের ইনভাইট করছে যে আপনারা যেহেতু আপনাদের বোন, আপনাদের আমরা চাই আমরা ইউনিয়ন সাহেবের কাছে যাবো, আপনারা উপস্থিত থাকেন, ওনাদের আমন্ত্রণে মূলত আমরা এখানে আসা।